এই যে সবাই স্নান করছে আর এই যে ভাটা পড়ে গেছে এখন। তো দেখো এই হচ্ছে 13টা লুচি কিন্তু একদম কমপ্লিট হয়েছে। 13টা লুচি এই হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, একদম ফাটাফাটি আছে। আমরা ভীষণ ভালো আছি। শনিবারের সকাল, এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। দেখো বাইরে রোদ্দুর উঠে গেছে। ভেবেছিলাম আরও একটু সকাল সকাল যাবো, বাট হলো না সকালবেলা। তো যাই হোক, এখন যাচ্ছি মাকে নিয়ে। মা রেডি হয়ে গেছে আর আমিও একটু করে একটু রেডি হয়ে নিলাম। আগে একটু সানস্ক্রিন মেখে নিলাম, কিছুই করিনি সেরকমভাবে। আর গাছে দেখো ফুল ফুটেছে কি পরিমাণে, এটা হলো এই থোকাটা আমার নতুন নতুন ফুটেছে। এত সুন্দর ফুল ফুটছে না আমার গাছটা, দেখতে পাচ্ছ? হেভি হয়েছে। তো যাই হোক, চলো এখন রেডি ফেডি হয়ে নিয়েছি। এখানে এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি। এর ভিতরে মগ, স্নান করবে যেহেতু মা গঙ্গাতে স্নান করবে, তো সেই জন্য মগ, মার জন্য নতুন শাড়ি টাড়ি সবের মধ্যে নেওয়া হয়েছে। শ্যাম্পু মা কালকে যেহেতু করেছিল, তবুও একটা শ্যাম্পু পাতা নিয়ে নেওয়া হয়েছে। একটুখানি শ্যাম্পু করবে, করে সবাই স্নান করবে। আর আমাকে দেখো পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই যে আমার মা পুরো রেডি। কি রেডি তো? পুরো রেডি। তো যাই হোক, গঙ্গার ঘাটে গেলে কি হয় বলতো, একটুখানি টেনশন মুক্ত হয়। গঙ্গার ঘাটে গেলে ওইসব টাকা বাঁধার মানে দরকার হয় না, ওখানে সবটাই কিনতে পাওয়া যায়। তো ওখানে ফল টাকা সবটাই ওখান থেকে কিনে নেবো। তো চলো এখন সঙ্গে থাকো। অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য বেশি বকবক করছি না। ওখানে রাস্তায় যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে। টাটা। কি পড়েছি, এই হলো মা, এই যে মা যাচ্ছে আর আমি। তো চলো পরে কথা হচ্ছে আবার, দেখি বাস টাস কি পাই। এখন চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে আমাদের এখানে লোকাল যে মিষ্টির দোকান, নিতাই সুইটস। তো এখানে চলে এসেছি। এখন মিষ্টি নেব, কারণ ওই গঙ্গার ঘাটে যে মিষ্টিগুলো আছে না, ওগুলো আমার ঠিক পছন্দ হয় না। তো এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি ভালো দেখে। তো মিষ্টি নিয়ে এখন যাচ্ছি বেলগাছিয়া মোড়ে। তো ওখান থেকে আর কি বাস ধরবো। আজকে জানি না বাসে কতটা ভিড় বা কতটা কি হবে, তবে কিন্তু ভালোই রোদ্দুর উঠে গেছে। তো যাই হোক, বাস থেকে নেমেও পড়েছি, কারণ বাসে প্রচুর ভিড় ছিল, সেই জন্য ক্যামেরা অন করতে পারিনি। ওই জন্য বাগবাজার মানে মোড়ে নেমে গেছি। এখন এখান থেকে হেঁটে যেতে হবে গঙ্গার ঘাট পর্যন্ত। আর এই দুপাশে দেখো প্রচুর পরিমাণে মার্কেট বসেছে, যেখানে 13 ফল টল সমস্ত কিছু বিক্রি হয়। এই যে মিষ্টি, এই মিষ্টিগুলো ঠিক আমার পছন্দ হয় না, খেতেও ভালো না। ওই জন্য আমি মিষ্টিটা এখান থেকে নিলাম না, মানে বাড়ি ওখান থেকেও নিয়ে আসলাম। আর এই যে আমার মা আসছে, সবসময় পিছিয়ে পড়ে। 13 ফল কত গো? 13 ফল 40, 13 ফল 40। 13 ফল কিনতে গিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল, এ বাবা আমি তো ঝুড়ি আনা হয়নি বাড়ি থেকে। তো যাই হোক, বাড়িতে তো অনেক ঝুড়ি রয়েছে, কিন্তু নিয়ে আসা হয়নি। এখন আমাকে ঝুড়ি কিনতে হবে। তো রাস্তার ওই পাটটায় আর কি ঝুড়ির দোকানগুলো বসেছে। এই দেখো ঝুড়ি। আর এখানে না এত বেশি আমি মানে কথা বলেছিলাম এখানে, মানে ভিডিও ভয়েস দিয়েছিলাম, বাট এত বেশি নয়েজ আসছিল আর গান বাজছিল চারদিকে, যে কারণে আমাকে ওই ভয়েসটা চেপে দিয়ে আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখান থেকে আমি একটা ভালো দেখে ঝুড়ি নিয়ে নিলাম। এখানে ঝুড়িগুলো বেশ ভালো, বেশ কালারফুল ঝুড়ি ছিল। আর আমি জিজ্ঞেস করছিলাম এই ঝুড়িগুলো না 20 টাকা করে বলছিল। তো লাল ঝুড়িটা বেশ ভালো লাগছিল। তারপর দেখছি একটু লকপক করছে। তারপরে আর একটা ঝুড়ি ছিল, তো সেই ঝুড়িগুলো নিয়ে নিলাম। তো বেশ ঝুড়িগুলো ভালোই ছিল। আর বাড়ি থেকে নিয়ে আসলে আর এখন কিনতে হতো না। তবু কি করা যাবে, প্রত্যেক বছর এই ঝুড়িটা নিয়ে নিয়েছি। শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত রক্তদান একটা। তো আমাদের 13 ফল নেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি এই যে সুতোর দোকানে। তো এই যে তাগা যেটা বাঁধতে হয়, তো সেই তাগাটার দোকানে চলে এসেছি। আর এখানে তাগাগুলো সব এমনি ছড়ানো রয়েছে। তো একটুখানি বেছে বেছে নিতে হচ্ছে, কারণ এখানে ছোট বড় থাকে, তো সেই বড় দেখে নিচ্ছি আর কি। মেয়েদের হাতে তবুও ঠিক আছে, কিন্তু ছেলেদের হাতে বাঁধতে গেলে একটু বড় না হলে হয় না। তো সেই জন্য বেঁধে নিচ্ছিলাম। 6টা করে তাগা 10 টাকা করে দাম। তো এই জন্যই মাসিমাটাও কিনছিল। আর মায়ের দিয়ে ক্যামেরা করাছিলাম, তো মা ঠিকঠাক আর কি ধরতে পারছিল না, ক্যামেরাটার ভিড় ছিল। তো ওই জন্য মা, এমনিতেই মা পারে না, তার মধ্যে আমার মাকে দিয়ে ধরিয়েছি। তো একটুখানি অ্যাডজাস্ট করে নিই, মানে আমাকে দেখাই যাচ্ছে না এখানে। তো যাই হোক, এখানে সুতো কিনলাম। আমাদের সুতো নেওয়া হয়ে গেছে। এই যে সুতো আর ফল নিয়েছি, আর মিষ্টি তো বাড়ি থেকেই নিয়ে এসেছি। তো চলো এবার ফুল নিতে হবে, তাই তো? ফুল নিতে হবে, ফুল। ও মা, আলতা সিঁদুর লাগবে?
তো ঢুকে পড়েছি গঙ্গার ঘাটে। এই যে পিছনে আসছে মা, ওই যে ঢুকে গেছি আমরা। যাই হোক সমস্ত কিছু নিয়েও নিয়েছি, তো চলো যাওয়া যাক। যে পৌঁছে গেছি ঘাটে, কিন্তু নামবাটা কি করে সেই হলো চিন্তা। সাবধানে, আস্তে আস্তে। এই যে সবাই স্নান করছে, আর এই যে ভাটা পড়ে গেছে এখন। এই যে মা যখন যাবে স্নানে, জুতোটা এখানে খুলে এখানে ফল টলগুলো রেখে তারপর যাবে। তো মা গেছে স্নান করতে, আর আমি এখানে বসে আছি। আর দেখো একটা লঞ্চ আসছে। তো যাই হোক, মা স্নান হয়ে গেলে তারপরে মা এখন ড্রেস চেঞ্জ করবে। আর মাকে বললাম নিচে না নামতে, কারণ মা হচ্ছে টলমল করে, আমার ভয় লাগে। যদিও ভাটা পড়ে গেছে, জলটা অনেক নিচেই চলে গেছে, তো সিঁড়িতে বসেই স্নান করলো। আর এখানে দেখো মায়ের স্নান হয়ে গেছে, মা শাড়িটা চেঞ্জ করে নিয়েছে, পুরো রেডি। আর আমি এই ফলগুলো নিচে থেকে একটু ধুয়ে এনে দিলাম। আর এখানে দেখো মা ওই যে আসছে। তো আমি এখানে উপরে একটা মন্দির আছে, তো সেখানেই পুজো দেবো। তো সেখানে মন্দিরে একটুখানি লাইন পড়েছে। আর এছাড়াও অন্যান্য দিকেও না মানে ইয়ে হয়, পুজোর যে তোমার ঠাকুর মূর্তি নিয়ে এসে পুজো হয়, তো সেখানে আমরা দিই না, প্রত্যেক বছর আমরা এখানেই দিই। তো ফাইনাল ঠিক করেছি যে এখানেই দেওয়া, এটা হয়ে গেলে আমাদের পুজো মানে আমরা যাব। তো দেখো এখানে যে মা পুজো দিচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সমস্যাটা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হয়, মানে বসার তো কোনো স্পেস নেই, আর প্রচুর লোকের ভিড়, তো বসার কোনো জায়গা থাকে না। তো যাই হোক এই হলো ব্যাপার। মা নামগোত্র ওখানে বললো। তো মায়ের পুজো হয়ে গেছে, আর ধূপটা যেহেতু ওখানে দেওয়া যায় না, তো ধূপটা এখানে সবাই গাছের গোড়াতেই দেয়। তো মা এখানে ধূপ ধরাচ্ছে, এখানে ধূপ আর মোমবাতি যার মানে আর কি যা যা বলার আছে সেটা ধরিয়ে এখানে দেখানো হয়। তো সেটাই এখন মা করছে। তো এটা হয়ে গেলে আমরা বাড়ি যাব। ট্রেন আসছে। একটু বসে একটু রেস্ট নিচ্ছে, অনেক ভিড় ছিল তো ভিড় ঠেলে আর কি পুজোটা দিয়েছে, তো একটু বসে রেস্ট নিচ্ছে। ও বাবা গো, আমি একটু বসে নিই এখানটায়। দেখো আমরা বসে এখানে রেস্ট করছি। মা পুজো আমাদের ডান। মা ওখানে বসেই চরণমিতার প্রসাদ খেয়ে মা বললো একটু আইসক্রিম খাবে, আর জল নিয়ে যাওয়া হয়নি, জল খাবে। তো সেই জন্য আমি গিয়েছিলাম একটুখানি আইসক্রিম আনতেই, যে ভালো কিছু পেলাম না, যা পেলাম তাই আনলাম। ভালো কিছু পেলাম না আগে বাড়িতে। ঠিক আছে, আমাদের পুজো টুজো কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। মা এই তাকিয়ে বলো হয়েছে, আরে এদিকে তাকিয়ে। এখন ভিড়টা দেখো, দেখো এখন ভিড়টা। ঘাটের ভিড়টা একবার দেখো। চলে এসেছি বাড়ির কাছে, এই যে বাড়ির ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি নিয়ে নিয়েছি। তো চলো, তো আমরা বাড়ি চলে এসেছি পুজো টুজো দিয়ে। আর এখানে দেখো এখন হচ্ছে প্রসাদ কাটবো। মা এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে, ঘরের ঠাকুরকে। আর এখানে প্রসাদ কাটবো। এখন এই প্রসাদগুলো যে ফলগুলো, এই 13 ফল যেটা দেয় ওটা কাটতে হয়, কেটে খেতে হয়, তো ওটা কাটবো। আর তারপরে আবার হচ্ছে ইয়ে করবো, পরে লুচি বানাবো। তো সেটা ওটা লুচি খাওয়ার একটা নিয়ম থাকে, তো সেটা তো করতে হবে। তো সেটা পরে মা হচ্ছে লুচি আর সন্দেশ দিয়ে খায় আর কি, যেটা যে মানে মা ওটা দিয়েই শুরু করেছিল, তো ওটাই মা এত বছর ধরে ওটা করে আসছে। তো সেই জন্য তো চলো, এই হচ্ছে তাগা। আমি এখন তাগা বাঁধিনি, পরে বাঁধছি, কারণ আমার স্নান হয়নি, সেই জন্য তাগা বাঁধিনি। স্নান করবো, স্নান টান করে তো তাগাটা পরবো। আর এই যে প্রসাদটা এখন মাকে কেটে দিয়ে মা এখন খাওয়া দাওয়া, প্রসাদটা কাটি, তারপর পরে আবার ফিরে আসছি।
টাটা। আর প্রচুর কষ্ট হয়ে গেছে, আজকে যা রোদ্দুর ছিল কি বলবো। অন্যান্যবার মানে বিপত্তারিণীর দিন বৃষ্টি হয়, বাট আজকে কোনো বৃষ্টি নেই, এক ফোঁটা বৃষ্টি নেই, মানে কাঠ ফাটা রোদ্দুর। সবাই বলছে প্রচুর কষ্ট হয়েছে। তো যাই হোক, আজকে লাস্ট দিন ছিল, ভিড় ছিল মোটামুটি, যে ভীষণ একেবারে ভিড় ছিল তা নয়, মোটামুটি ছিল। তবে হ্যাঁ, আমরা তো তাড়াতাড়ি করে নিয়ে এসেছি, পরে যখন বেলা হয়েছে আরও বেশি, তখন না অনেক লোক এসেছিলো, বলো মা, বেলাতে আরও লোক ছিল। তো যাই হোক, এই দেখো আমার পাগলির জন্য মালা নিয়ে এসেছি, মানে আমাদের ঘরে যে ঠাকুর রয়েছে তার জন্য আমি মালা নিয়ে এসেছি, জানো তো। তো দেখো মালাটা তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, মালা পরে কত সুন্দর লাগছে দেখো। এই দেখো মালাটা পরেছে, সুন্দর লাগছে। লাইটটা একটু কম হয়েছে, মা মানে ছোটো লাইটটা জ্বেলেছে, যেই জন্য লাইটটা একটু কম লাগছে। তো বেশ সুন্দর লাগছে, তাই না? আর হলুদ শাড়িটা পরে না বেশ ভালোই লাগছে ওকে। তো চলো পাগলি টাটা করে দাও, আমি আমার ঠাকুরকে পাগলি বলে ডাকি। তো চলো পাগলি টাটা 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 করে দিয়েছে পাগলি তোমাদেরকে। হচ্ছে লুচির ব্যবস্থা কিন্তু শুরু করে দিয়েছি, এই যে তেল কড়াইতে দিয়ে দিয়েছি, আর এখানে লুচি, এই যে মায়ের জন্য ছোট ছোট একদম ছোট ছোট মানে লেচি করেছি, এই যে ছোট ছোট, মানে এত ছোট করেছি তাও আবার মানে মনে হচ্ছে যেন বড় হয়ে যাচ্ছে। এই যে এরকম লুচিগুলো হচ্ছে, আর আমাদেরগুলো এইটা করেছি। তো যাই হোক, এই হচ্ছে লুচি, এই যে। আর এদিকে তো কড়াইতে বসিয়ে দেবো তরকারি, তো এখনো আলু কাটা হয়নি, তো আলু কাটা হলে তারপর বসে দেবো। ভাবছি আগে লুচিগুলো ভেজে নিই এদিকে, তারপরে। তো চলো লুচি ভেজে নিই। দেখো আমি কি অবস্থায় আছি, আমি স্নান করলাম আবার, ঠিক আছে, আবার স্নান টান করে আসলাম, মানে প্রচুর গরম লাগছিল। আর স্নান করে আজকে আমি শাড়ি পরেছি কারণ মনে হলো যে একটুখানি শাড়ি পরি, তো মায়ের এসব লুচি লুচি করছি, তো সেটা শাড়ি পরি, তো জন্য শাড়ি পরেছি। তো চলো পরে আবার ফিরে আসছি লুচিগুলো করে নিয়ে। দেখো তেল গরম হয়ে গেছে, বেশি। আর লুচিগুলো কিন্তু বেশ বড় বড়ই হচ্ছে, তাই না? জানি না মা খেতে পারবে কি না, মা বলে যে ছোট ছোট করতে, বাট একটু বড় বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু লেচিগুলো একদমই ছোট করেছি, তারপরেও বড় হচ্ছে, কি করব। আমি ভেবেছিলাম ছোট ছোট করবো, তারপরেও কিন্তু সেই এটাই হয়ে গেছে, জানি না মা কি করতে পারবে। তো যাই হোক, এই 13টা লুচি আমার কমপ্লিট মানে ভাজা। আর যে আমাদের যে জন্য যে লুচিটা রয়েছে সেটা আমি পরে ভাজি, এটা সাইড করে রেখে দেবো। তো এটা এখন সাইড করে রেখে দিয়ে আসি। আমাদের লুচি কিন্তু একটু বড় বড় সাইজেরই করেছি, কারণ আমার লুচি একটু বেশি বড় হয়ে গেল, ওরে বাবা একটু বেশি বড় বড় হয়ে যাচ্ছে লুচি। তো এই লুচিটা আর একটু ছোট ছোট করতে হবে, একটু বেশি বড় বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এখন হবে আমাদের লুচি ভাজা। আর এখানে দেখো সুন্দর করে আলু চচ্চড়ি হচ্ছে, এখানে টমেটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে লাল লাল কিন্তু টমেটো দিয়ে মানে চচ্চড়ি আলু চচ্চড়ি হচ্ছে। এটা বেশ ঝাল ঝাল মিষ্টি, মানে উপোসের মুখে এরকম চচ্চড়ি বেশ ভালো লাগে। কি জানি মা ওই তোমার ওই সন্দেশ দিয়ে খায়, এটাই খেয়ে আসছে, তাই এটাই খায়। তো যাই হোক, এই আলু চচ্চড়িটা আমাদের জন্য করলাম, কারণ আমি খাবো আর আমার শ্বশুরমশাই আসবে রাত্রেবেলা, তো উনিই খাবে। তো এই হচ্ছে ব্যাপার, দেখি মাকে একবার বলবো, যদি খায় তো খাবে, আর যদি না খায় আর কিছু করার নেই। মা বেসিক্যালি খায় না, তো এই জন্যই হয়ে গেছে প্রবলেম। মা কোনো দিনও খায়নি, ফার্স্ট ওই সন্দেশ দিয়ে আর ওই লুচি খাওয়া স্টার্ট করেছিল, সেইটা দিয়েই মানে উপোস করলে মানে বিপত্তারিণী করলে ওইটা দিয়েই লুচি খায়, ওই সন্দেশ দিয়ে মিষ্টি, মানে একে উপোসের মুখ, তার মধ্যে আবার মিষ্টি মানে ভালো লাগে না, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, সেখানে মা ওইরকম মিষ্টি দিয়ে খায়। তো যাই হোক, ওটাই করে আসছে, সেই জন্য তার কাছে ওটা বিশ্বাস যে ওটাই, তাই জন্য বিশ্বাস ভাঙার কোনো ব্যাপার নেই। তবে আলু চচ্চড়ি কিন্তু একদম রেডি, চলো। আর আলু চচ্চড়িটা দেখতে না জাস্ট ইয়ামি হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে, আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো এখন বাজে হচ্ছে 9টা রাত্রির, আর আমার না প্রচুর ঘুম পাচ্ছে। অ্যাকচুয়াল খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমিও খেয়ে নিলাম, মানে লুচি করেছিলাম তো লুচি খেয়ে নিলাম। অ্যাকচুয়াল মায়ের সাথে আমারও আজকে উপোসই হয়ে গেল, মানে আমিও সকালবেলায় একটু চাই খেয়েছিলাম,
আর মা তো চাটাও খায়নি, খেয়ে মায়ের সাথে ওই যে বেরিয়ে গেছিলাম, তারপর তো আর কিছুই খাওয়া হয়নি। আর বাড়িতে এসে মানে মায়ের সাথে ওই যে ঠাকুরের প্রসাদ টোসাদ ছিল, ফল মিষ্টি এগুলোই খেয়েছিলাম, আমি আর রান্না বান্না করিনি। তো যাই হোক, এই জন্য সন্ধ্যাবেলা যে লুচি করলাম, তো লুচি আর আলুর চচ্চড়ি করলাম, মানে আলু একটু টমেটো দিয়ে ঝাল ঝাল করে একটু আলুর তরকারি করলাম, তো সেটা আমিও খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে প্রচুর কষ্ট হয়ে গেছে, মানে সারাদিন না প্রচুর টায়ার্ড হয়ে গেছে, মানে উল্টো পাল্টা চলে যায়, সারাদিন ধরে প্রচুর রোদ্দুরে ঘোরা হয়েছে, যে কারণে মানে একটু টায়ার্ডটা লাগছে। তো যাই হোক, এখন মানে আমার চোখ বন্ধ হয়েছে, তোমার চোখের অবস্থা দেখলে বুঝতে পারবে যে চোখটার কি অবস্থা। মায়েরও সেই একই, সারাদিন না খাওয়ার পরে মানে এখন খাওয়া দাওয়া করেছে, খেয়ে একদম গাছা ছেড়ে দিয়েছে। আর এই দেখো, আমি কিন্তু সুতো বেঁধেছি, স্নান টান করে এসে তারপর সুতোটা বাঁধলাম, তো বা হাতেই বেঁধেছি এখানে। তো যাই হোক, আমি আবার এই হাতের উপরে রাখতে পারি না। তো যাই হোক, এইভাবে আমাদের আজকে দিনটা চললো, মানে সারাদিন ভাত না খেয়েই চলে গেল, তোমার সাথে উপোস করার মতোই চলে গেল কি। তো যাই, তাই না? তো যাই হোক, লুচি টুচি খেয়ে এখন মানে আমি একটুখানি শুয়েছিলাম এখানে, তা ভাবলাম যে হ্যাঁ ভিডিওটা একটুখানি তোমার সাথে এন্ড করতে হবে, তো সেই জন্য আবার চলে আসলাম ভিডিও এন্ড করতে। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা রাখছি। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো, যাতে কিনা আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমার নোটিফিকেশানটা পেয়ে যাবে, আর সেই মতো ভিডিও চেক করে নিতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের মতো টাটা। আর তোমাদের বিপত্তরিণী ব্রত কেমন করে করলে, কে কীভাবে করলে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তো চলো, টাটা, বাই, গুড নাইট।